কিছু যারা আর কি টাকা পয়সা এসব দেখায়, শো অফ করে মানুষের মাইরা দেয়, বুঝে নেন। তো পরে চিন্তা করলাম যে তাইলে আমি যেহেতু পারি, শিখছি, তো যখন আমি লস করি এরপরে আবার কি করি, এরপর আমি মনে $5,000 আবার ডিপোজিট করি, আমার আব্বু দেয়, দেওয়ার পর $5,000 ডিপোজিট করি। তো একটা মানি ম্যানেজমেন্ট বানাই আমি, যে 7টা ট্রেড লস হইলে ব্যাক টু ব্যাক যদি 7টা ট্রেড লস হয় তাহলে আমার $5,000 খালি হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ওয়াশ। যদি 7টা ট্রেড লস হয় তাহলে আমার অ্যাকাউন্ট ওয়াশ। এরকম একটা মানি ম্যানেজমেন্ট আমি ট্রেড করা শুরু করি। তো সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখা সুন্দর করে ট্রানজ্যাকশনে ট্রেড করি। ট্রেড করে আমার না ব্যাক টু ব্যাক 7টা ট্রেড লসই হয় না, ব্যাক টু ব্যাক 6টা ট্রেডও লস হয়। একদিন মনে হয় 5 নাম্বার স্টেপে যে গেছিলাম, এরপরে 5 নাম্বার স্টেপটা আমার প্রফিট হয়ে যায়। তো ওই যে আমার প্রফিট হওয়া শুরু হয়, আলহামদুলিল্লাহ ওই প্রফিট থেকে আজকে আমি এই জায়গায়। তারপর চিন্তা করলাম যে এভাবে তাইলে যেহেতু আমি এত ভালো, আমি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে গেছি, তাহলে আমার উচিত যে মানুষগুলোরে যেভাবে, বাংলাদেশের মানুষগুলোরে যেভাবে লস করাইতেছে, আমার উচিত এটা দেখা। মানুষ তাইলে আমি যদি মানুষের প্রফিট করাইতে পারি তাহলে মানুষ অবশ্যই আমার কাছে আসবে। তো তারপর খুললাম, পাবলিক চ্যানেল খুললাম, ভিআইপি খুললাম। তো শুরুতে ফলোয়ার্স কম দেখা, মেম্বার্স কম দেখা সবাই ভাবছে কোড ব্যালেন্স এটা। যখন প্রুফ দিছি আবার, তখন যারা বুঝার তারা তো বুঝছে, আর যে বুঝি না তাকে তো বুঝে লাভও নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের সিগন্যাল কোয়ালিটি আমি বলতে পারবো বাংলাদেশে যদি চ্যালেঞ্জ করতে যাই তাহলে সবাই চ্যালেঞ্জ করতে পারবো, বিট করতে পারবে না। এই মাসেও আমাদের প্রায় টোটাল 55% গেইন। তারপর